হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি ভারতের অন্য একটি রাজ্য, তেলেঙ্গানা রাজ্য। তবে হায়দ্রাবাদের রাজধানী তেলেঙ্গানা রাজ্যে আমরা এখন অবস্থান করতেছি। তেলেঙ্গানা রাজ্যের অন্যতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাজীব গান্ধী এয়ারপোর্টে আমরা এখন আছি। তবে খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব রাজীব গান্ধী এয়ারপোর্ট সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, ভিডিওটি দেখে শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটির সাথে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভ্রমণ করতে চাচ্ছেন রাজীব গান্ধী এয়ারপোর্ট দিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনার বিষয়বস্তু। আমরা অনেকেই জানি এয়ারপোর্টে চলাচলের জন্য অবশ্য বয়স্কদের চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা আছে। তবে এখানে যে রানিং সিঁড়ি আছে, এই রানিং সিঁড়ি দিয়ে শিশু, বাচ্চা এবং বয়স্করাও এখানে চলাচল করতে পারে সহজভাবে। আপনারা দেখছেন পিওর পানির একটা জায়গা, ড্রিঙ্কিং পিওর পানি আপনারা যারা এয়ারপোর্টে এসে নিতে পারেন, এখান থেকে ফ্রি সংগ্রহ করতে পারবেন পিওর পানি। এটা এয়ারপোর্টের মধ্যে আমরা যা করেছিলাম সেগুলো মধ্য থেকে আমরা এর ভিতরে ছোটো বাচ্চাদের এবং সবার জন্য কেনাকাটার ব্যবস্থা আছে। এখানে আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারবেন, তবে দাম অনেক বেশি, এক্সপেন্সিভ। আমি এখানে চকলেট দেখছিলাম, এই চকলেটটার দাম ছিল 1199 রুপিস। আপনারা দেখুন 1199 রুপিস দাম ছিল। আর পরবর্তীতে আমি আরও একটা চকলেট দেখলাম, এখানে 8 পিস চকলেট ছিল। আরও একটা ছোটো যে বক্স, এই বক্সটা আমি দেখছিলাম, এই বক্সে 8 পিস চকলেট ছিল। তবে এই 8 পিস চকলেটের দাম ছিল আপনার 499 টাকা। 499 টাকা ছিল এই 8 পিস চকলেটের দাম। আপনারা এই জন্য 8 পিস না, সরি 12 পিস চকলেট ছিল। 12 পিস চকলেটের দাম ছিল 899 টাকা। তবে আপনারা অবশ্যই যদি এগুলো কিনেন তাহলে সেইভাবে চিন্তাভাবনা করে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি এক্সপেন্সিভ থাকে। এয়ারপোর্টের মধ্যে আপনারা ওষুধও পেয়ে যাবেন, এখানে মেডিসিন শপও আছে। ভিডিওটি আজকে এখানে শেষ করতেছি। এটা হচ্ছে প্রথম পার্ট, তবে দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকবেন। দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের মাঝে। সেখানে টিকিট এবং প্রত্যেকটা জিনিসের দাম কেমন ছিল এবং জিনিসগুলো আমাদের কাছে কেমন লেগেছে সে সমস্ত সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন সবাই।